আজকে কথা বলবো সেটা হচ্ছে ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি নিয়ে। ছেলেদের মধ্যে এটা দেখা যায় এবং আ ছেলেদের যে জন্ম হওয়ার পরে তার যে স্বাভাবিক মোটর ডেভেলপমেন্ট সেটা কিন্তু হয় না। এবং দেখা যায় যে ১২ বছরের মধ্যেই সাধারণত হুইলচেয়ার বাউন্ড বা বেড বাউন্ড হয়ে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে যে হাঁটাচলা করার ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ জটিল একটা অসুখ। এবং প্রতি ৩,৫০০ জনে একজনের এটা হওয়ার চান্স থাকে। সে বাচ্চাকে যদি বসা থেকে উঠতে দেয়া হয়, তাহলে একটা বিশেষভাবে ওঠে যেটাকে আমরা গাওয়ার সাইন বলি। এটা কিন্তু পাওয়া যায়। এছাড়া চেয়ার থেকে উঠে বসা, সিঁড়ি দিয়ে উপরে ওঠা এটা কিন্তু ঠিকমতো করতে পারে না। আস্তে, আস্তে খারাপের দিকে যেতে থাকে এবং সাধারণত ৩০ বছরের মধ্যেই খারাপ কিছু হয়ে যাওয়ার চান্স থাকে। যদিও বর্তমানে বেশ কিছু ভালো চিকিৎসা পদ্ধতি আছে। সেটাতে আরো কিছুদিন ভালো রাখা যায়। কিন্তু অসুখটা জটিল কোনো সন্দেহ নাই এবং বাচ্চাদের দেখা যাচ্ছে এটা ১ থেকে ৩ বছরের মধ্যেই কিছুটা বোঝা যায় এবং জেনেটিক টেস্ট তারপরে একটা আমরা এনজাইম দেখি, সিপিকে বলি, ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ। তো সেই এনজাইমগুলো মেজার করে এটা ডায়াগনোসিস করা যায়। এছাড়া ইএমজি বলে একটা টেস্ট আছে এবং মাসল বায়োপসি করে নিশ্চিত হওয়া যায়। কিছু চিকিৎসার কথা বললাম, স্টেরয়েড আছে, এছাড়া নন ইনভেসিভ ভেন্টিলেশন, এছাড়া আরো কিছু চিকিৎসা পদ্ধতি আছে। তবে এই রোগটার পরিণতি আসলে ভালো না। তো যাই হোক আরো গবেষণা হচ্ছে, নিশ্চয়ই একসময় এটা ভালো চিকিৎসা বের হবে। ধন্যবাদ সবাইকে।